হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটা অন্য রকমের ব্লগ শেয়ার করব, আর সেটা হলো আমি কিভাবে আজ সিংহাসনটাকে পরিষ্কার করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কাল তো সত্যনারায়ণের পুজো দিয়েছিল মা, সেই কারণে ওই ফুল দিয়ে সিংহাসনটাকে সাজিয়েছি। এবার সারা রাত ধরে ফুলগুলো ছিল, তো সেই কারণে দাগও হয়ে গেছে। তারপর ওই চন্দন পড়েছে, তারপরে এই সাদা আসনটার মধ্যে দাগও হয়ে গেছে। সেজন্য আজকে সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তারপর আমি ঠাকুর দেব। আর ঠাকুরদেরকে পরিষ্কার করাটা আমি আর তোমাদের আজ শেয়ার করব না। আজ আমি শুধুমাত্র সিংহাসনটাকে কিভাবে পরিষ্কার করি সেটাই শেয়ার করব। আবার যখন পরে কোনো দিন আমি সমস্ত ঠাকুর উঠিয়ে তারপর পরিষ্কার করব ঠাকুরদেরকে, তখন আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আজ আমি শুধু তোমাদের সাথে সিংহাসনটাকে পরিষ্কার করাই শেয়ার করছি। তো দেখো, ওই সমস্ত ফুলগুলোকে আমি একটা প্লাস্টিকে উঠিয়ে নিয়েছি। আর আমি একটা প্লাস্টিক নিয়েছিলাম যেখানে ওই সমস্ত ফুল টুল আর কি রাখা যাবে। তো আমি যেই ফুলগুলো দিয়ে সিংহাসনটা সাজিয়েছিলাম না, সেটা আমি ভিডিও শুরু করার আগেই পরিষ্কার করে ফেলেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো, সমস্ত ফুল উঠিয়ে এই প্লাস্টিকটার মধ্যে রেখে দিয়েছি। আর দেখবে, ফুল অনেকক্ষণ যদি থাকে না তাহলে একটা দাগ হয়ে যায়। তো সেম এখানেও হয়েছিল, কীরকম লাল লাল দাগ হয়ে গেছিলো। সেগুলোকে সবার প্রথমে আগে একটা শুকনো কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে মুছে নিই। এই কাপড়টা দিয়ে আমি রোজই ঠাকুরের জায়গাটাকে আর কি মুছে তারপর ঠাকুর দিই। তো সেই কাপড়টা দিয়ে আগে ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর ঠাকুরের জন্যই এই ওয়াইপসটা কেনা হয়েছিল। এটা কিন্তু আমরা অন্য কাজে ব্যবহার করি না, এটা ঠাকুরের আসনেই থাকে আর কি, এখানেই ব্যবহার করা হয়। তো ওই ওয়াইপস দিয়ে ভালোভাবে মুছে নিলাম। আর এই জায়গাগুলোতে যে সাইডে যে দেখছো ডিজাইন করার, ওগুলোতে না ওই ধূপের, তারপর তোমার ধূপ ধুনো দিলে তারপর প্রদীপের যে ওই সে আঁচটা ওঠে, সেজন্য না এই সাদা জায়গাগুলো একদম লাল লাল হয়ে যায়। এবার আসনের যে এখানে এই প্লাইটা তো মুছলে পরে চলে যায়, কিন্তু এইটা না কাঠের ওপরে রং করা, তো অত সহজে যেতে চায় না। এই দাগগুলো ওঠানোই খুব কষ্টকর হয়ে যায়। মানে এটা তোমরা ফোনে বুঝতে পারছো কিনা জানি না, তবে অনেকটাই আসনটা না লাল লাল হয়ে গেছে। ঠাকুরের পেছনেরটা, তারপর সাইডে, নিচেরটা এতটা লাল হয় না, কিন্তু ওই যে ওপরেরগুলো, তারপর ওম লেখা যে লক্ষ্মী নারায়ণ ঠাকুরের পেছনে, গণেশ ঠাকুরের পেছনের এই ডিজাইনটা, এটাতেও না লাল লাল হয়ে যায়। যে বুঝতে পারছো কিনা জানি না, হয়তো ফোনে বোঝা যাচ্ছে না, তবে একদমই লাল লাল হয়ে গেছিলো। সেগুলোকে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। আগে ওই নোংরা ওয়াইপসটা দিয়েই ভালোভাবে সমস্ত কিছুকে মুছে নিয়েছি, তারপর আবার আরেকটা নতুন ওয়াইপসটা দিয়ে মুছে আবার কাপড় দিয়ে মুছেছিলাম। এই সাদাগুলোতে আবার ভেজা কাপড় দিয়েও মোছা যায় না, কারণ ওই কাপড়ের রং উঠে সেখানে দাগ হয়ে যায়। একবার তো আমি এই সিংহাসন পরিষ্কার যখন করছিলাম, আমি আর মা দুজনে মিলে তখন না একটা লাল রঙের কাপড়কে ভিজিয়ে এনেছি। তখন ভেবেছি যে ওই ভেজা কাপড় দিয়ে হয়তো বেশি ভালো পরিষ্কার হবে, কারণ দেখবে ওয়াইপস বেশিক্ষণ যদি বাইরে রাখা হয় তাহলে শুকিয়ে যায়, তো কিছুক্ষণ পর চেঞ্জ করতে হয়। সেজন্য ভেবেছিলাম যে কাপড়টা যদি ভিজিয়ে আনি তাহলে আর কি ভালোভাবে পরিষ্কার হবে। ও মা, পরিষ্কার করতে গিয়ে দেখি নোংরা তো উঠে যাচ্ছে, কিন্তু কাপড়ের যে রং সেটা একদম এই সাদার উপরে বসে যাচ্ছে। তারপর থেকে আর আমরা ওই মানে কাপড় ভিজিয়ে এনে এটা মুছি না, শুকনো কাপড় দিয়ে মুছি, তাহলে কোনো অসুবিধা হয় না। তো আমি সেজন্যই আগে ভালো করে ওয়াইপস দিয়ে দাগগুলোকে উঠিয়ে তারপরে কাপড়টা দিয়ে মুছে নিচ্ছিলাম। তো আসুন, আমার এদিকে পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে এখন এই ট্রেগুলোর মধ্যে যে দাগ দেখতে পারছো না, সেটা কিন্তু ওই মানে কালকের দাগ না, এটা আঠার দাগ। যখন এটা বানিয়েছে তখনই এখানে অনেকটা আঠার দাগ লেগে গেছিলো, এমনকি ওই পেছনেও ছিল। তখন ওই যারা বানিয়ে দিয়েছে তারা বলেছে যে এটা ব্যবহার করতে করতে অটোমেটিক যখন আঠাটা ভালোভাবে শুকিয়ে যাবে তখন উঠে যাবে। তারপর দেখলাম যে হ্যাঁ, অনেকটাই আঠা উঠে গেছে, এখনও কিন্তু অল্প অল্প দাগ আছে। আর কিছু কিছু এমনি দাগও আছে, ওই কিসের দাগ সেগুলো জানি না, ওই আঠারই হবে হয়তো। সেগুলো আর আমি আর মা কেউই উঠাতে পারিনি। তো যাই হোক, ট্রেটা পরিষ্কার করে নেওয়ার পর সিংহাসনের বাইরেটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কোনো পুজো হলে না, যখন হাতের মধ্যে সিঁদুর লাগে আর কি, তারপর চন্দন, লাল চন্দন, এগুলো অনেক কিছুর দাগ, তারপর ভিজে হাতে অনেক সময় ধরলেও একদম দাগ হয়ে যায়। আর সেগুলোও খুব ভালোভাবে লক্ষ্য করলে পরে বোঝা যায়, ফট করে তাকালে বোঝা যায় না, কিন্তু খুব যদি ভালোভাবে দেখা যায় তাহলে বোঝা যায়।
যে মানে দাগ হয়েছে, স্পট পড়েছে, তো সেগুলোই ভালোভাবে ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম যে সিংহাসনটা পরিষ্কার করতে হবে, এবার তারপর আর সময় হয়ে উঠছিল না, কারণ এই সিংহাসন পরিষ্কার করতে বসলে অনেকটা সময়ের ব্যাপার, এবার আর সময় হয়ে উঠছিল না। তাই ভাবলাম পুজোর পরের দিন যখন দেখলাম যে পরিষ্কার করতেই হবে, তখন ভাবলাম যে একবারে পুরোটা সিংহাসন পরিষ্কার করে তারপরেই আমি পুজো দিই। তো আমার এখনও আজ পুজো দেওয়া হয়নি, আমি আগে পরিষ্কার করে নিচ্ছি, সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে একবারে পুজো দিতে বসবো। আমি কিন্তু স্নান করে নিয়ে একবারে সিংহাসনটাকে পরিষ্কার করছি। তো সিংহাসনের ভেতরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো পরপর দুটো পুজোর জন্য একদম মানে ওলট পালট হয়ে গেছে, এক জায়গার জিনিস আরেক জায়গাতে রাখা হয়, যখন যেটা হাতের সামনে পাওয়া হয় ওভাবেই রেখে দেওয়া হয়, তো গোছানো একদমই নেই। গুছিয়ে রেখেছিলাম, তারপরে পুজো করার সময় দেখবো ওভাবে আর গুছিয়ে রাখা হয় না, তখন তাড়াহুড়োর মধ্যে যখন যেটা হাতের সামনে পাই সেটা নিয়ে সেখানেই রেখে দিই। তো সেই কারণে আমি এই ভেতরটাও একবারে পরিষ্কার করে নিয়েছি। এই পেপারটা চেঞ্জ করার কথা ছিল, কিন্তু আমি পেপার খুঁজে পাচ্ছিলাম না, আর মা ছিল না, মা গেছিলো ছাদে। তারপর যখন এসেছে তখন ওইদিকেরও কাজ করছিল, আমি এদিকে দরজা আটকে যেহেতু মানে আসনটাকে গোছাচ্ছিলাম, সেজন্য আর মাকে একবার ডেকেছিলাম, দেখি যে মা নেই, তখন ভাবলাম যে হয়তো ছাদে গেছে, তাই আর পেপারটা পাইনি, আমি জানি না কোথায় আছে, তার জন্য আর পেপারটা চেঞ্জ করা হলো না। তবে কোনো এক সময় পেপারটাকে চেঞ্জ করে নেব। এটা একদম প্রথমবারের পেপার, যখন আমরা প্রথম আসনটাকে গুছিয়ে রেখেছিলাম সেইবার পেপার পেতে রেখেছিল মা, সেই পেপারই এটা আর চেঞ্জ করা মানে হয়নি, তো আজও পারলাম না। ঠিক আছে, পরে কোনো এক সময় চেঞ্জ করে নেব। তো দেখো আমি এই সাইডটাতে ঠাকুরের ফুল, বেলপাতা এই সাজিটা রাখি, আর ধূপধুনোটা রাখি ওখানে, আর একটা বালতি আছে দেখলে যে ওটার মধ্যে আমি ছোবাটাকে রাখি রোজকারের ব্যবহারের জন্য। যখন এইখানের ছোবা শেষ হয়ে যায় তখন আমি আবার যেখানে আর কি প্লাস্টিকটা থাকে ছোবা, সেখান থেকে ছোবা নিয়ে এসে আবার এখানে রাখি, তাহলে সুবিধে হয় পুজো দেওয়ার সময়। তো এই সাইডে এটা রেখেছি, আর এইদিকে দেখো আমি সমস্ত প্যাকেটের মধ্যে সলতা ছিল, ওই সলতাগুলোকে একবারে বের করে নিচ্ছি, কারণ পুজো দেওয়ার সময় বা সন্ধে দেওয়ার সময় না ওভাবে প্যাকেট থেকে সলতে বের করে পুজো দিতে একটু অসুবিধেই হয়ে যায়, তার জন্য এটা আমার সলতের বাক্স, এটার মধ্যে আমি সলতে রাখি, ওগুলোকে সমস্ত প্যাকেট থেকে বের করে বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে আমি সমস্ত কিছু আবার বের করে নিলাম, কারণ এই ড্রয়ারটাও দেখতে পেলে তোমরা যে একদম আগোছালো হয়ে আছে, আর সেজন্য ভাবলাম যে সমস্ত কিছু একবারে গুছিয়ে নিই। তো ড্রয়ারটাকেও ভালোভাবে আমি গুছিয়ে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো।